হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা যে যেখানে আছো প্রত্যেকে ভীষণ ভালো আছো আর সুস্থ আছো। আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগতম। আজকের দিনটা ছিল বুধবার আর এখন ঘড়ির কাঁটাতে সকাল 6:30 বাজে। যাই হোক, সূর্য মামা কিন্তু উঠে যাচ্ছিল আর আজকে ঘুম থেকে উঠতে উঠতে আমার 6টা বেজে গেছে। যাই হোক, সকালে যেটুকু করতে হয় সেটা সেরে নিয়েছি। তারপরে বাইরে থেকে মাটি নিয়ে এসেছি, তো ভাবলাম চলো ছেলে ঘুমাচ্ছে আর এদিকে আমি বাইরের জায়গাটা ঝাড় দিয়ে নিই। আর আজকে কিন্তু ছেলের স্কুল ছুটি, আজকে হলো পৌষ সংক্রান্তি, বুঝতে পারছো তো। আজকে বিশাল কাজকর্ম বাড়িতে রয়েছে। তবে আমার একা সংসার, আমাদের বাঙালিদের 12 মাসে 13 পার্বণ, কিন্তু 13টা পার্বণই আমি কিন্তু একা হাতেই সামলাই। কারণ যেহেতু বর থাকে না, কোনো কিছু করতেও ইচ্ছে করে না। তবে বাড়ির বউদের যেটুকু নিয়ম আছে সেটুকু তো করতেই হবে। আর দেখো, বাইরে থেকে অনেকটা মাটি এনেছি। আসলে কি বলো তো, আমাদের বাড়িতে সেরকম মাটি নেই। আর চারপাশে না সমস্ত জায়গাগুলো নিচু জায়গা, কোথায় থেকে মাটি নিয়ে আসবো। তো ভাবলাম এই যে সামনের পোর্শনটা একটু লেপে দিই। আসলে পৌষ সংক্রান্তি উপলক্ষে সবাই তো লেপা পোছা করে, তবে আমি তো সবসময় ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। তবে রান্নাঘরের সমস্ত জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে রেখেছি। আর ভাবলাম চলো বাইরের জায়গাটা একটু লেপে দিই। তবে মাটির জন্য বেশি একটা সমান করতে পারিনি, যেটুকু পেরেছি হাত দিয়ে সমান করে দিয়ে দিয়েছি। আর এখন এই যে একটু সাথে গোবরও দিয়ে দিলাম। আসলে গোবরও পাওয়া যায় না, তো অল্প একটু পেয়েছিলাম, তো মাটির সাথে গুলে নিয়েছি। আর এখন এক এক করে এই যে জায়গাগুলো একটু লেপে পুছে দিচ্ছিলাম। সাথে তুলসী মঞ্চের জায়গাটাও ভালো করে লেপে দেব। আর এই জায়গাটা লেপতে আমার অনেকটাই সময় লেগেছে, যেহেতু সামনের জায়গাটার মধ্যে মাটি দিতে হয়েছে, মাটি আনতে হয়েছে অনেকবার করে, সেহেতু একটুখানি দেরি হয়ে গেছে। আর এইদিকে সূর্য মামা তো উঁকি মারছে, আস্তে আস্তে চলেও আসছে। দেখবে বাড়িতে কোনো একটা পৌষ পার্বণ বা কোনো একটা পুজো পার্বণে একটু কাজকর্ম করতে করতে অনেকটাই দেরি হয়ে যায়। আর পাপোশগুলো ধুয়ে দিয়েছিলাম না, সেগুলো শুকিয়ে গেছে, তো ভাবলাম আবারও একটু বাইরে রোদ্দুরে দিই। সকালে যখন ঘর দুয়ারগুলো ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করি, দেখবে সমস্ত কিছু বাইরে দিলে না বেশ ভালো লাগে। আর আজকে সকাল সকাল সমস্ত কিছু একটু বাইরে দিয়ে দিচ্ছিলাম। আর ওই যে পাশের বাড়ির কাকিমার সাথে একটু কথা বলছিলাম আর কি। আর এদিকে দেখো, বাইরে কিন্তু সমস্ত কিছু এক এক করে রোদ্দুরেও দিয়ে দিয়েছি। আর এদিকে ছেলে কিন্তু এখনও ঘুমাচ্ছে, তো ভাবলাম ও ঘুমিয়ে থাকতে থাকতে আমি এদিকে বিছানা চাদরটাও চেঞ্জ করে নিই। বেশ অনেকটা দিন হয়ে গেছে বিছানা চাদরটাও চেঞ্জ করা হচ্ছিল না। তবে একদমই পরিষ্কার জানো তো, যেহেতু এখানে আমরা বেশি একটা বসি না আর সব সময় ওই ঘরে থাকি, তো ভাবলাম চলো ওটাকে চেঞ্জ করে দিই। কারণ অনেকটা দিন হয়ে গেছে তো ভালোও লাগছে না, তো সেহেতু এটা উঠিয়ে নিলাম। আর এখন বিছানাটা সুন্দর করে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। আসলে একার সংসারে না কোনো কিছু করতে গেলে ভীষণই অসুবিধা হয়। এই যে আজকে কিন্তু পৌষ সংক্রান্তি, পিঠে বানানো, চালের গুঁড়ো করা, পুজো আছে বাড়িতে, মানে এই সমস্ত কিছু নিয়ে কিন্তু আমি একাকার হয়ে যাই, কিন্তু সবটাই সামলাতে হয়। অনেক সময় ভীষণ খারাপ লাগে জানো তো, আমার বর না কোনো ওকেশানে থাকতে পারে না, কোনো কিছুইতেই থাকতে পারে না। আজকে বিয়ের 5টা বছর হয়ে গেছে, আমি কিন্তু সবটা একা একাই করি। অনেক সময় কোনো কিছু করতে ইচ্ছেও করে না জানো তো, বাড়িতে যদি লোক না থাকে তখন দেখবে কিছু করতে ইচ্ছে করে না। তবে কিন্তু না করলেও ভালো লাগে না। গৃহের মঙ্গলের কথা চিন্তা করেও কিন্তু আমাদের বাড়ির বউদের অনেক সময় ছোট্ট ছোট্ট নিয়মগুলো পালন করতে হয়। আর সবসময় ভাবি যে নিয়মগুলো না পালন করলে যদি সংসারে কোনো কিছু হয়, তবে নিয়ম পালন করতে আমি কিন্তু বরাবরই ভীষণই পছন্দ করি। তবে ছোট্ট করে চেষ্টা করব এই যে পৌষ পার্বণটা ভালোভাবে করতে। যাই হোক, এদিকে বিছানা চাদরটা আর কিছু জামা কাপড় ছিল ছেড়ে সমস্তটা ভিজিয়ে দিয়েছি। আর এইদিকে কিন্তু টুকটুক করে ঘরটাকেও গুছিয়ে নিচ্ছিলাম। একটু অগোছালো থাকলে না ভালো লাগে না। সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু আমাদের অনেক বাড়ির বউদের কাজকর্ম রয়েছে। তবে জানো তো, সকালবেলা উঠে সূর্যকে ফিটা দেওয়ার আমাদের নিয়ম আছে। যেহেতু আমার শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ি, তারপরে আমার বড় যা সমস্ত নিয়ম মেনে কিন্তু সমস্ত কিছু করে, সেহেতু
আমরা যেহেতু বাইরে থাকি আর সব কিছু কিন্তু এখানে পাওয়াও যায় না, তবে চেষ্টা করি আমার মতন করে সবটা করার। আর এই যে ঘরটাকে এখন গুছিয়ে নিয়েছি, ভাবলাম চলো ঘরটাকে ঝাঁটার দিই আর ঘরটরগুলো ভালো করে মুছে টুছে চান করে চলে আসব। ছেলে যেহেতু ঘুমাচ্ছে, এখন কিন্তু ওই যে 7টা মতো বাজে। আসলে আমি যেহেতু আজকে উঠেছি একটু দেরি করে 6টা নাগাদ, উঠে যেটুকু কাজ করার সেটুকু তো করতে হবে। তবে জানো তো বাইরে ঘরে আমাদের অনেক কাজকর্মই থাকে, শুধু তোমাদের ঘরের কাজগুলো শেয়ার করি। একটা কিছু না করতে গেলে না আমাদের অনেক কিছুই করতে হয়, তো সেগুলো তো আমাদের প্রত্যেকটা দিনে করতে হয়। তবে যাই হোক ঘরটাকে গুছিয়ে নিয়েছি, এখন ঝাঁটার দিয়ে নেব। সব সময় চেষ্টা করি প্রত্যেকটা কাজ গুছিয়ে করতে। আসলে কি বলতো, সংসারের সমস্ত কাজকর্ম ফেলে রেখে না চানটা করে পুজোটা দিতেও ভালো লাগে না। আসলে কি বলতো, অনেক তো কাজ আছে, সেগুলো তো করতে হয়। যেহেতু আমার একার সংসার, অনেক কাজকর্ম আছে, চান করার পর না সেগুলো করতে ইচ্ছে করে না। সেহেতু আগে বাইরের কাজগুলো সেরে নিয়েছি, এখন ঘরটা গুছিয়ে নিয়েছি আর ওই ঘরটাও কিন্তু ভালো করে ঝাড়টার দিয়ে ঘরগুলো মুছে নেব। আর এদিকে ঘর বারান্দা সমস্ত কিছু মুছে নিয়েছি আর ছেলেকেও কিন্তু ফ্রেশ করিয়ে দিয়েছি। আর ওকে কিন্তু ওই যে জল বিস্কিট খাইয়ে দিয়েছি, তারপরেও চান করতে গেছি। আর চানটা সারার সাথে সাথে জামা কাপড়ও কাচা ধোয়া করে নুয়ে চলে এসেছি, সাথে বাথরুমটাও পরিষ্কার করে নিয়েছি। আমি সবসময় চেষ্টা করি সপ্তাহে 2টো দিন বাথরুমটাকে ভালো করে পরিষ্কার করতে। আমার ছোট্ট সংসারে অনেক কাজকর্ম আছে যেটা আমি নিজে হাতেই করি, সেজন্য আমি কাজগুলো সবসময় গুছিয়ে করার চেষ্টা করি, নিজের মতন করে করি। আর এই যে এখন জামা কাপড়গুলো ছড়িয়ে দিচ্ছিলাম। ছেলেকে যেহেতু জল বিস্কিট খাইয়ে দিয়েছি, ভাবলাম অন্য আর এখন কিছু দেব না। আসলে কি বলতো, আমার ছেলে না সকালবেলা সেরকম কিছু খেতেও চায় না, তো ভাবলাম সকাল সকাল চান পুজোটা করে পুজো টুজো করে একটু ফিটে বানিয়ে ওকে খাওয়াবো। সকালবেলা আর ওকে অন্য ভারী খাবার দিলাম না। আর এখন কিন্তু আমি আজকে কিন্তু ঠাকুরকে ফিটে বানিয়ে দেব না, যেহেতু আমার আলাদা করে গ্যাস ওভেন কিছুই নেই। তার মধ্যে আজকে ছিল একাদশী, সেহেতু ভাবলাম ঠাকুরকে কিছুই দেব না, শুধু এমনিতে ওই যে নকুলদানা দিয়ে দিয়েছিলাম। আর আমাদের বাড়ির সামনে সেরকম কিছু পাওয়া যায় না যে ঠাকুরকে দেব। আর এখন একটু চালের গুঁড়ো কিন্তু করে নিয়েছিলাম, কালকে রাতে ঘুমানোর সময় আমি কিন্তু অল্প করে চাল ভিজিয়ে রেখেছি, বেশি নো, এক কোটোও কিন্তু চাল ভিজাই নেই, অল্প করে। যেহেতু বাড়িতে লোক নেই তো ভাবলাম অল্প করে করি। আর জানো তো চালের গুঁড়ো করেছি, একটু বাইরে আলপনা দেব আর একটু পিঠে বানাবো। আর এখন তুলসী গাছের নিচে একটু দিয়ে দিচ্ছিলাম। আর জানো তো তুলসী গাছের নিচেও কিন্তু আমাদের দিতে হয়। এবছর তো সেরকম কিছুই করিনি, তবে নিজের মতন করে যেটুকু পেরেছি সেটুকুই কিন্তু করার চেষ্টা করছি। আর সকালে সমস্ত কাজকর্ম আর পুজো করতে করতে আমার 9:30 বেজে গেছে। এখন ভাবলাম বাইরে একটু আলপনা দিই। পৌষ পার্বণে কিন্তু বাড়িতে একটু আলপনা না দিলে ভালোই লাগে না। তবে আমার বাড়িতে জায়গাও নেই আর সেরকম আমি আলপনাও করতে পারি না, তবে কিন্তু মোবাইলের ভিডিও দেখে দেখে কিন্তু আলপনা করতে পারি, তবে সময়ের অভাবে আমি কিন্তু সেটাও করতে পারিনি। নিজের মতন করে যেটুকু পেরেছি সেটুকু কিন্তু করার চেষ্টা করছি। তবে ভাবলাম একবার দেব না, তারপরে ভাবলাম না দিলে ভালোও লাগে না। যাই হোক, এই যে আজকে যেহেতু উঠোনটা লেপেছিলাম সেহেতু ভালো করে বসছিল না, অনেকটা কষ্ট হয়ে গেছে আর কি। আগে থাকতে যদি লেপে রাখতাম তাহলে জায়গাটাও কিন্তু অনেকটা সুন্দর শুকিয়ে যেত। আমি কিন্তু ডাবল লাইন করে করে দিচ্ছিলাম আর কি, অনেকটা বার করে। যতবারই টানছিলাম ততবারই মাটি উঠে যাচ্ছিল আর কি। যাই হোক, লাস্টে একটু আলতা দিয়ে দিয়েছিলাম। আর সেরকম কিন্তু ঘরের ভিতরে কিছু ছিল না, আর চালের গুঁড়ো না বেশি একটা ছিল না আর কি, যে আরও বেশি করে সুন্দর করে দেব। ওই যে অল্প করে দিচ্ছিলাম, সাথে এটার সাথে একটু আমি কি হোয়াইট সিমেন্ট মিশিয়ে দিয়েছিলাম আর কি, তারপরে কালারটা এরকম এসেছিল। যাই হোক, এদিকে বাইরে আলপনাটা সারতে সারতে আমার অনেকটা দেরি হয়ে গেছে। আর এদিকে দেখো সকাল থেকে ছেলেকে সেরকম কিছুই খেতে দিইনি। ছোট্ট একটা বাচ্চা থাকলে মায়ের অনেকটা চিন্তা থাকে যে বাচ্চাকে টাইমের মধ্যে কিছু না খাওয়াতে পারলেও না ভালো লাগে না। সকালবেলা শুধু জল বিস্কিটটা খেয়েছে ছেলে, আর কিছুই খায়নি। আর আমিও সেরকম ভারী কিছু দিইনি, ভাবলাম পিঠে বানিয়ে ওকে দেব। আর এই যে পাশে দুটো কড়াই বসিয়ে দিয়েছি আর অল্প করে আমি বড়া বানাচ্ছি। আর একটু কি বলতো, ফাটি সাপটা বানাবো ভেবেছিলাম, তারপরে ওই যে চালের গুঁড়াটা একদমই অল্প করেছিলাম, তো সেহেতু আমি চিতল পিঠে বানালাম। আর চিতল পিঠা যে বানিয়েছি সেটা একটু পাতলা হয়ে গেছিলো ব্যাটারটা, সে কারণে পিঠেগুলো একদম পাতলা পাতলা হয়েছে। তবে খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছে আর ভীষণ সফট হয়েছে।
আর এখন ভাবলাম আমি একটু বসে খাবো। আর খেজুরের যে রসটা আছে সেটা নিয়ে নিয়েছি অল্প করে, বেশ অনেক দিন আগে নিয়ে আসা হয়েছে, তবে খাওয়া হয়নি জানো তো। তবে যাই হোক, এদিকে খাওয়া দাওয়াটা সারলাম, তো ভাবলাম চলো বেলা অনেকটাই হয়ে গেছে, রান্নাটা বসিয়ে দিই। আজকে ছেলের জন্য ফ্রাইড রাইস করছি আর আমার জন্য ভাত করছিলাম। আর কি বলো তো বন্ধুরা, কালকে যে চিকেনের তরকারি রান্না করেছিলাম সেটা রয়েছে, আর সাথে বেগুন পোড়া দেবো আর কি। আর আমার সেরকম রান্নার ঝামেলা নেই, তো এদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি আর ভাবলাম চলো বিছানাটা গুছিয়ে নিই। আজকে ছেলে অনেকটা দেরি করে উঠেছিল আর বিছানার মধ্যে শুয়ে শুয়ে মোবাইল দেখছিল, সেহেতু আর বিছানাটা গোছানো হয়নি। বাচ্চা থাকলে ওদেরকে একটা জায়গা ছেড়ে দিতে হয়, তাহলে ওরা নিজের মতন করে কাজ করতে পারে। আসলে কি বলতো, আমার যেহেতু একার সংসার, বাড়িতে অনেক কাজকর্ম আছে, ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে কাজ করতে গেলে অনেকটাই কষ্ট হয়। তবে যাই হোক, সমস্ত কিছু কিন্তু টাইমের মধ্যে করে নিতে পারি, তার জন্য কিন্তু অনেকটা কষ্ট করতে হয়। সকালবেলা উঠতে হয়, সমস্ত কাজগুলো নিজের মতনও করতে পারি। আর এদিকে দেখো, রান্না করতে করতে বিছানাটা গুছিয়ে নিয়েছি, আর কিছু জামা কাপড় ছিল সেগুলো গুছিয়ে ওই ঘরে রেখে দিয়েছি, আর এই ঘরে কয়েকটা যেগুলো এখানে রাখার, এগুলো এখানে রেখে দিয়েছিলাম। সকাল থেকে জানো তো এই ঘরে আর আসা হয়নি, এরকম কিন্তু আমার কখনো হয় না, সাথে সাথে কিন্তু সকালবেলা বিছানাপত্র গুছিয়ে রাখি। তবে ছেলে যেহেতু এখানে বসে বসে সকাল থেকে খেলাধুলা করছিল, সেহেতু আর আমি গোছাইনি, তো ভাবলাম একবারেই পরে গোছাবো। আসলে কি বলতো, এদিকে কাজ করতে গেলে ওইদিকে দেরি হয়ে যায়, আর এদিকে করতে গেলে ওইদিকে দেরি হয়ে যায়। আর সে কারণে ভাবলাম চলো রান্না করতে করতে এই কাজগুলো করে নিই। আর বাইরে যে আলপনাটা দিয়েছিলাম সেটা করতেও কিন্তু আমার 1 ঘন্টার মতো লেগে গেছিলো, তো বুঝতেই পারো। যাই হোক, এখন দেখো ঘরটা ভালো করে গুছিয়ে নিয়েছি, এখন ঝাড় দিয়ে নেব। সকালবেলা যদিও বা ঘরটরগুলো মোছা হয়ে গেছিলো, যেহেতু বিছানাটা পরিষ্কার করেছি, এখন বেশ ধুলো নোংরা বেরিয়েছে। যাই হোক, এখন বারান্দাটাও কিন্তু ঝাড় দিয়ে নেব। আর আজকে কিন্তু বাইরের পরিবেশটাও খুব সুন্দর, ঝলমলে রোদ উঠেছে। আর দেখবে সকাল থেকে যদি ঝলমলে রোদ পাওয়া যায় বেশ ভালো লাগে। তবে আমাদের এই সাইডে না সেরকম রোদ্দুরটা আসে না, না হলে জায়গাটা না বেশ সুন্দর শুকিয়ে যেত। আর এদিকে আমার কিন্তু ভাতটাও হয়ে গেছে, আর এক এক করে কিন্তু আমি ফ্রাইড রাইসটাও করে নিয়েছিলাম ছেলের জন্য। কালকে ফ্রাইড রাইস করেছিলাম না, ছেলে বেশ খেয়েছিল। আসলে একটা মা চায় তার সন্তান কি খায়, ও কি খেতে ভালোবাসে, তো ওর জন্য আমি অল্প করে ফ্রাইড রাইস করলাম। আসলে আমি না বেশি একটা খেতে পছন্দ করি না, আগে খেতাম, এখন আর ভালো লাগে না, তো ছেলের জন্য অল্প করে বানিয়েছি। আর এদিকে রান্নাবান্না হয়ে যাবার পর রান্নাঘরটাকে এখন গুছিয়ে নেব। সকাল থেকে না অনেকগুলো বাসন আমার জমা হয়ে গেছে, যেহেতু আমি ফিটে ফিটে বানিয়েছিলাম, চালের গুঁড়ো টুড়ো করেছিলাম, সমস্তটা আমি জড়ো করে রেখে দিয়েছিলাম। এখন সমস্ত কিছু বাইরে নিয়ে গেছি, আর এখন কিন্তু সমস্ত বাসনগুলো মাজবো। আসলে বাইরে বাসন মাজি তো ভীষণ কষ্ট হয়। অন্যান্য দিন কি বলতো, এক একটা করে বাসন আমি ধুয়ে রাখি, সেহেতু আমার বেশি একটা বাসন জমে না। তবে আজকে বেশ অনেকটা বাসন জমেছে, তো বাইরে না মাজতে ভীষণ অসুবিধা হয়। তবে যাই হোক, কিছু করার নেই, এভাবেই কষ্ট করে করতে হয়। একটা সংসারে আমাদের তো প্রচুর কাজকর্ম থাকে, তার মধ্যেও কিন্তু আমাদের অনেক কষ্ট হয় কাজগুলো করতে। রোজ দিন একই রকম কাজ কারোরই ভালো লাগে না। আজকে সকাল থেকে অনেক কাজকর্ম কিন্তু আমাকে করতে হয়েছে, ওই যে তোমাদের সবটা শেয়ার করিনি। যাই হোক, এখন কিন্তু বাজে 1টা, ছেলেকে চান করালাম, আর এদিকে ঘর দুয়ারগুলো গুছিয়ে নিয়েছি। আজকে না অনেকটা দেরি হয়ে গেছে জানো তো কাজকর্মগুলো করতে, তবে চেষ্টা করি সমস্ত কাজগুলো টাইমের মধ্যে করতে, তবে মাঝে মধ্যে না অনেকটাই দেরি হয়ে যায়। যাই হোক, এখন ছেলেকে খাওয়া দাওয়ানো করানো কমপ্লিট হয়ে গেছে, আর এখন 2টো বাজে জানো তো, আমি খেতে বসেছি। যাই হোক বন্ধুরা, আজকে দুপুরের খাবারটা দিয়ে ব্লগটা শেষ করছি। তোমরা সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সবাইকে টাটা।